দয়াময় এবং অত্যন্ত দয়ালু। আমি আমার বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করছি আপনাদের এলাকার আমাদের এলাকার কৃতি সন্তান মরহুম আব্দুর রশিদ মাস্টার সাহেব, যিনি আজকে বেঁচে থাকলে আমি ওনার পা ছুঁয়ে সালাম করে আমি এই নির্বাচনী প্রচারণায় আসতাম। আমি তার কবর জিয়ারত করার পরে অনেক বেশি আবেগপ্রবণ হয়েছিলাম যে জীবনে বহু যুদ্ধে ওনার সাথে আমরা একসাথে গিয়ে যুদ্ধ করছি। আমি আপনারা একটা জিনিস শিখাই, আমাদের যেখানে যাই মানুষ বেশি হয়, আপনারা এখানে আইসি এরা আমাদের বদনাম পূজা আমি বেলে ডাকাত থেকে মানুষ আইনে বেলে মানুষ বাড়ায়। আপনার বাড়ি কি ডাকা? আচ্ছা এখন আসেনি ডাকা বাড়ি? আমার এখন আইনে বাইরে থেকে মানুষ আনি। আচ্ছা আমার পূজা বদনাম আমি বেলে বাইরে থেকে মানুষ আনি। মানুষ আনলে মানুষ আনলে যে যাত্রা মিছিল হয় এটা মিছিল তোমরা এরকম মিছিলের আওয়াজ হয়, আর আমার আওয়াজ সুমন ভাই ডাক্তা দিলে বোঝা যায় যেমন হয়ে যাবে দিকে লাগে। আমি আমার নসিবে যদি না দিত তাহলে আমি নির্বাচন করার কথা না। আপনারা একটা জিনিস দেখুন, 10টা বছর সোনারঘাট মাধবপুরে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব দায়িত্বে থাকলাম। এই কথা বলে না, আমি জিগাইলাম আমার একজনে জিগায় ভাই জানেন যে খেলে উন্নয়ন হচ্ছে না মাহবুব ভাই সময়ে? আমি খেলে ওই মাহবুব ভাই যখন সুন্দরপুর মাহবুব ভাই যখন সুন্দরপুর আইলে পরে মানুষের বক্তব্য দেওয়া শুরু করে। তো সুন্দরপুর বাজারের সমস্যা মানুষে হয় মাইকের মধ্যে যে ইটা লাগবো সুন্দরপুরের বিষয়ে হয়। আর যখন এরা বক্তব্য দেয় তখন মাহবুব ভাই ঘুমাইছেন একদম খেয়াল করে বড় একটা চেয়ার দেয়, সবার বড় চেয়ারটা মাহবুব ভাই বয় বইয়া ছাত্রলীগ থেকে বক্তব্য শুরু হয়, মেম্বার থেকে এরা কয় সুন্দরপুর ইটা লাগবো আর এই সময় কিন্তু তাই ঘুমো সব বক্তব্য দাবি যা আছে সব বক্তব্য দেওয়া শেষ দিলে পরে প্রধান অতিথির বক্তব্যের আগে আপনার ওই আপনার চেয়ারম্যান ভাই চিনলে হয় আপনার সময় এসে আপনার মাহবুব ভাই ঘুম থেকে উচ্চর কয় আগের কথা তো শুনছে না, কিছু ঘুম আসিল তো উচ্চর কয় শেখ হাসিনা পদ্মা সেতু বানাইছেন, বঙ্গবন্ধু এই করছেন সেই করছেন, এটা হইয়া জয় বাংলা জায়গা আমরা মানুষে কয় উন্নয়নের জন্য তাই তো উন্নয়নের বক্তব্য সবাই আসলা ঘুমো। এখন আল্লাহর কি কুদরত, তার উদ্ধারের জায়গা এবার আজকে ঘুমাইছিলা আর মানুষের যন্ত্র দেখে গেছে আল্লাহ। এবার আমি 25 দিন দিলাম মাত্র, যে পরিমাণ তাইলে গুণ ভাষা হয়েছে এটা 2 মাস লাগবো আরো গুণ। মানে আগে যদি কিছু থেকে দেখতা আর মানুষের কষ্টটা শুনতা হাত পা সুমন মারলে এত মানুষ হয় না, এত মানুষ হয় না। আমি খেলে মাহবুব ভাই মন্ত্রী থাকা অবস্থায় আমি ব্যারিস্টার সুমন খেলে 49টা ব্রিজ বানাই। আমি ব্যারিস্টার সুমন ওই 18 ভাই কেনে ভাই নিজায় যে এই আটালিয়া এখানে আমি ব্রিজ বানাইছি বইটা আলাপুরি দেয়। এরপরে এখন সরকারি ব্রিজ দিচ্ছে। আমি একটা ব্রিজ বানাইছি রামগঙ্গা 3.5 লাখ টাকা দিয়া, এটার হুন্দার মধ্যে 71 লাখ টাকা আরেকটা বানাইছি। আপনারা যাইতে বাগানে যাইতে দেখবা আমার এটা বাঙালিতে আসলা। এরপরে বাঙালির মানুষ হয় ওই এটা যদি হাত দিস একবারে পাঠাইলে এটা আমার বিপদের সময় আর আমার এটা মানছেন না। বাগানের মানুষ কিন্তু আপনারা এর কুত্তা করলে এরা বিরোধ দেয়। আমি
আমি আপনারা একটা জিনিস করি, আমি কিন্তু নৌকা আমার মাথায় ইগল, নৌকা কিন্তু কোনোদিন ওই ইগলে ডুবাইতে পারে না। ইগল তো আকাশও থাকে, নৌকা যদি ডুবে ইগলের কারণে না পাইছে, নৌকার মাঝির কারণে নৌকা ডুবে। আপনারা জানেন নৌকার ভর্তিতা, তারা পয়সা কইতাছে আমার ইগলের কোনো দোষ নাই। আপনার এই নৌকার মাঝি পয়সা নৌকার মধ্যে সারাইবার সময় বেশিরভাগ সময় ঘুমাই থাকার নৌকা লাইন ছেড়ে যায়। আমি তো বরং পয়সা নৌকা ছাড়া ভর্তিতা, কারণ ওই আমি নৌকায় বাসাই কামাইছি, মাঝি বদল হয়ে গেছে নৌকা বাসাই কামাইছি। মানুষে কয় ওই ইগল মার কাছারে নিছ, ইগল হইল গিয়া দুই কারণে দিছি। এক কারণ হইল গিয়া খাওয়াই কিন্তু ইগলে ভয় পায়। আমি উপরের ইগল, আমি খেয়াল করে দেখছি নৌকার মধ্যে অনেকগুলা খাওয়া হয়ে গেছি। আমার ওই উপর থেকে নাই না খাওয়াও হলে নৌকার থেকে বাগাই টানে লেগে আমি ইগল মার কাটা নিছি। এখন কইতে পারেন যে নৌকার মধ্যে আপনি যে খাওয়া হইতেছেন এরা খেতা, এরা হইলে দিন শেখ হাসিনার কথা কয়, বঙ্গবন্ধুর কথা কয়, আর রাত ঠান্ডাবাজি করে। এরা হইলে দিন শেখ হাসিনার কথা কয়, আর রাত আমরা গাছ শেষ করে নিতেছে। এই ধরনের কিছু খাওয়া এরারে বিদায় করা আমার খাম এবং দায়িত্বের মধ্যে ভুলে গেছি। এরারে বিদায় হইলে আমি নৌকাটা জননেত্রী শেখ হাসিনার কাছে জমা দিতাম, দিয়া কইতাম নেত্রী আপনার নৌকা আপনার কাছে বিদায় দিছে, এখন আমারে আপনি বরাদ্দ দেন, কারণ আমি আমার সোনারঘাট মাধবপুরের মানুষের স্বপ্ন দেখাইছে যে এরা উন্নয়নের ইতিহাস আমি বদলাই দিব। গেতাম রানীগাঁও, এরা বেলা বলছে রানীগাঁও রেবেলা রানীর মতো সাজাইব। আমি বললাম 10 বছরের তো রানী হয়েছে না, এটা নিয়ে ফকিরের তাল ধরছে। তবে আমি এরা কথা দিয়েছি যদি আমার এমপি বানাই রানীগাঁও রানীর মতো না, রাজার মতো হইব, রাজার মতো। আমি আপনার ইগলের আর একটা জিনিস কই আপনার, এরা ভয় ওই যে বাবু বুট হোক রাইট বুঝা এরা আমার বিভিন্ন লোকের উপরে আমি এদের জিগান ভাই রাইট বিভিন্ন হোগা আমার লোক অত তেলাইতেছে, আমার লোক এইভাবে খেয়ে তাকে ব্যবসা দিতেছে কোথা নেই। তোমরা যদি রাইট জায়গা যদি তোমরা হেড অন্তা খেতে দেও না, আমার মানুষের গোলা বান্ধে ডিস্টার্ব করে, ফোন করে কয় তোর কিন্তু ব্যবসা জবাব করে হইয়া আমার লোক ডিস্টার্ব করতেছে। ইগলই লেগে একমাত্র বাকি যে যখন জ্বর তোমার নয় অন্যান্য বাকিরা নেন নাই মাটি আইয়া গাছের চিবাত গড়ের চিবাত আইয়া আশ্রয় নেই, আর ইগল একমাত্র বাকি যে জ্বর তুমানের সময় জ্বর তুমানের উঠতে জায়গায়। আমি ব্যারিস্টার সুমন তেল মোবিল লইয়া তো দাঁড়াইছি না, আমি সোনারঘাট মাধবপুরের উন্নয়নের স্বার্থে প্রয়োজনে রক্ত রাখলে রক্ত দিবা লেগে গেছি। আমি 3টা স্বপ্নের কথা আপনারা হইয়া যাইয়া, আমি যদি আপনারা নির্বাচিত করেন আমার ইগল মার্কায়, আমি প্রথম যেটা করবো প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে একটা বইয়া এক কেইরা হইলে আমি মাঠ বানাইবো প্রতি ওয়ার্ডে। আমার পুরান যারা আছে এরা যদি আমি মাঠও নিতাম না পারি মাথা করে আমি মাঠ বানাইবো। মাঝে মাঠ বানাই যাচ্ছে এটা তো তোমার উত্তাই, এটা তো তোমার ফুটার হই না। আমি ওই যে অহলতার কোট লাগে না, কোটের চিন্তায় অহলতার করেন না। মাঝে মধ্যে আকাশে আল্লাহ ভাই চিন্তা করে দেখো তোমার বাচ্চারা যদি মানুষ না হয় তেত্রিশটা সমান এমপি মন্ত্রীরা কি লাভ। আমি কথা দিছি যতগুলা মাঠ আছে যেখানে ওয়ার্ডের মাঠ নাই এক কেরা দরকার হইলে বানাইবো, বানাইয়া কেউ ভাবে একটা বল কিনা দেওয়ার লাগতো না। সরকারি ভাবে আমি ব্যারিস্টার সুমন মাঠ কিনা দিব, এই বল কিনা মাঠে মাঠে পাঠাইয়া দিব। আমি 50 লক্ষ ফলের চারা লাগাইতাম চাই। আমি এবার 37,000 ফলের চারা লাগাইছি।
আপনারা ভাইছো নয় বাসুদেবপুর আমি সারা দিন মনে আছি আপনারা এর মধ্যে আবার কিছু খাদ্য লেগে গেছে এরা আবার বলছি যে হইল না সরম 30,000 দিছি আরো 50 লাখ লাগাইতাম লাগাই আমার একটা ইচ্ছা ফল গাছ যখন বড় হইব 3 বছরের ভিতরে ফল ধরবো এটা আমি ক্লোন ছাড়া আনবো ওই বগুড়া যশোর রাজশাহী থেকে এটা যখন ফল ধরবো তখন আমি ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার হবিগঞ্জ তার থেকে যত ভাগ্য আছে সবাই দিব সোনার গাছ কারণ ফল ধরলে ভাগ্য হইতো না সোনার গাছ চিনতে গেলে আমি কইয়া দিব টাকা যে আমার এলাকা চিনতে গেলে মাটি ধরাল লাগতো না আকাশ দেখতে চিনবা এটা সোনার গাছ আকাশও যদি ভাগ্য উড়ে মানুষে চিনতো না এটা সোনার গাছ আমার দ্বিতীয় স্বপ্ন নারী শিশু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাইনরিটি এদেরকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবো আমি আর মহিলা যারা আছে তাদেরকে আমি এমপি থাকলে আমার এলাকার কোন মহিলাকে অন্য কেউ মারামারি করতো তো দূরের কথা নিজের জামাইও যদি মারোই তাও আমি এমপি সাহেব বাড়ি চিন্তা বিচারের কারণ আমি বিশ্বাস করি আমার মা যদি ভালো না থাকে শান্তিতে না থাকে আমি শান্তিতে থাকতাম পারি না আমার বোনকে যে জায়গায় বিয়া দিছি আমার বোন যদি ভালো না থাকে তা আমার বোনের মধ্যে শান্তি থাকতো না আর মনে রাখবেন যে এলাকার মধ্যে বাকি উড়ে না যে এলাকার মা বোনরা শান্তিতে নাই এই এলাকার মধ্যে আপনি যত উন্নয়ন করতে চান আল্লাহর কোন রহমত পাবে না আমি চতুর্থ আমার স্বপ্ন আমার এলাকার মাটি আমার এলাকার বাতাস আমার এলাকার পরিবেশ যারা নষ্ট করেন তার সাথে আমি কোনোদিন সংসার করব না আমি তাদের সাথে কোনোদিন আপনারা আমারে দেখবেন না আমি আমার এলাকার যারা নষ্ট করবেন তাদেরকে আমি কোনোদিন তাদের সাথে আপনারা এমপি হিসাবে আমারে ভাইলে এবারে আপনারা আমার সাথে ভাইতা না আমি কতদিন বাঁচবো জানি না আমার যে শত্রু তাদের বেশি দিন নাও বাঁচতাম পারে তবে যদি বাচ্চা থাকে পরবর্তী প্রজন্মের লেগে একটা বসবাস যুদ্ধ সোনারঘাট মাধবপুর আমি একটা যেতাম আমি আপনারা আরেকটা জিনিস কইয়াছেন আমি প্রবাসীদের লেগে যারা প্রবাসে আসেন অথবা যারা প্রবাসে যাইবা তারার লাগি আমার সোনারঘাট মাধবপুরের কোন প্রবাসী যদি বিদেশে মারা যায় দেখার অভাবে যদি লাশ আনতে না পারে আমি সরকারি ভাবে ব্যবস্থা করে আমি সাথে থেকে আমি লাশ আনার ব্যবস্থা করি আমি যারা প্রবাসে যাইতে চাই ইন্ডিয়ার সাথে দেখুন ইন্ডিয়াতে যখন যায় সৌদি আরব দুবাই গেলে পরে এরার বেতন যত হয় আমরা বাংলাদেশ থেকে গেলে তারার বেতন অর্ধেক কারণ ট্রেনিং নাই আমাদের কোনো ট্রেনিং নাই ছেলেদের আমি একটা ট্রেনিং সেন্টারের বড় ব্যবস্থা করবো যেটা থেকে সোনারঘাট মাধবপুর থেকে ফুলাবান কেনই ট্রেনিং নিয়ে শিক্ষিত হইয়া ডাবল বেতনে যাতে আমি বিদেশে পাঠাইতাম পারি এই ব্যবস্থা আর আমি এমপি থাকা অবস্থায় একটা ছেলে হইতে পারতো না যে পয়সার অভাবে তার পড়াশোনা বন্ধ হয়ে গেছি গা এইরকম কোন ছেলে আমি কোন একটা ছেলে বা মেয়েরে আমি পড়াশোনার থেকে জড়তে দিতাম না আর আমি আরেকটা লাস্ট কথা হইয়া যাই আমি সারা জীবন নেতা এমপির লেগে আইছি না আমি আইছি 5 বছর যদি সময় ভাই এমন খান হইয়া দেওয়া যাইব আরে এমপি মন্ত্রী তো 5 বছর থাকে কিন্তু সুমন ভাই হিসাবে বাকি জীবন জানাজা পর্যন্ত থাকতে দিতাম চাই আমি আপনারা আরেকটা কথা আমি হইয়া যাই আমি একটা এতিম ছেলে আপনারা ভালোবাসা দেয়া খালি আমার এই জায়গা বলতো আপনারা আনছেন নাইলে এরার যে টাকা পয়সার যে শক্তি এটার সাথে আমার ভাড়ার কথা না শুধু আপনারা ভালোবাসায় আমার আজকে এই জায়গা তুলেছেন আমি মানুষের ঘাম বেশ আমি তো মানুষের ঘাম দেখি আমি নিজে ঘাম ফালাই আমি বিশ্বাস করি যে যাই কিছু প্রতারণা করো ঘাম কখনো প্রতারণা করে না মানুষের সাথে আমি ঘাম ফালাই এই জায়গা পর্যন্ত আইছি আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার বাবা মা যেভাবে আমার মা যেভাবে আমার নিয়ে গর্ববোধ করে ব্যারিস্টার হিসাবে আমি আপনাদের কথা দিচ্ছি এমপি হইলে সোনারঘাট মাধবপুরের মানুষ আপনারা
আপনার এমপি সাহেব সারা বাংলাদেশ আপনারা করবো হত্যার বা এই কামটা বলে দিব আপনারা। আর আরেকটা জিনিস কই, 7 তারিখ আমারে মাত্র 7 ঘন্টা সময় দিবা, 7 ঘন্টা সময় পাহারা দিবা ভোট কেন্দ্র দিয়া, 7 ঘন্টা সময় আমারে আমার ইগল মার্কাত পাহারা দিবা, ভোট দিবা। আমি আগামী 5 বছর আপনাদের পাহারাদার হিসাবে থাকবো। আরেকটা কথা হইয়া যায়, যখন ব্যালট পেপারটা ভাইবা, ব্যালট পেপারটা যখন হাত দিব নিয়া টেবিলের উপরে মারবানা নিছি, ইগল মার্কাটা দেখিয়া এমন ভাবে একটা সিল মারবা যে মনে জানা হয় যে ব্যারিস্টার সুমনের খলজার মধ্যে সিলটা মারছি। আমি যেন খলজাতে অনুভব করি যে আমার খলজার মধ্যে সিল মারছে, সারা জীবন এর লাগে আমার খাবের নিকে ভালো লাগবো। আর সিলটা যখন মারবা একটু আওয়াজ করে সিলটা মারবা, যাতে এই সিল মারার আওয়াজ তোমার দিশা কাছিনার গণভবন পর্যন্ত পৌঁছে। আমি আপনাদের কাছে এখন জানতে চাই, আর তুই আমার ওই আপনারা 7 তারিখ আমার লগে থাকবেন, আমি আপনাদের কাছে আল্লাহর হস্তে আমি চাইয়া যাইতেছি, আমি একদিন মানুষকে যদি শক্তিশালী করুন তা আপনারা আল্লাহ নিশ্চয় আপনার ছেলে মেয়েরও শক্তিশালী করবা। এই কথা হইয়া জননেত্রী শেখ হাসিনার থেকে দোয়া চাইয়া আমি আজকের মতো বিদায় নিতেছি। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।